৬৫ কোটি টাকার প্রকল্পের আওতায় নির্মিত সড়কের ড্রেনের কাজ অসম্পূর্ণ রেখেই উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। সোনামুড়া থেকে বক্সনগর হয়ে বিশালগড় অফিস টিলা পর্যন্ত নির্মিত সড়কের কুলুবাড়ি বাজার অংশে কাজের মান ও অসম্পূর্ণ ড্রেন নির্মাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, বাজার এলাকায় ড্রেন নির্মাণের জন্য গর্ত খুঁড়ে কিছু জায়গায় আংশিক কাজ করে নির্মাণ সংস্থা কাজ ফেলে চলে যায়। সড়কের কাজ মোটামুটি সম্পন্ন হলেও ড্রেনের কাজ না হওয়ায় চরম সমস্যায় পড়েছেন তারা। স্থানীয়দের আরও দাবি, গোটা কাজ সম্পন্ন করার আশ্বাস দেওয়া হলেও বর্তমানে ঠিকাদার ফোনও ধরছেন না। ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত ড্রেন নির্মাণ না হলে আসন্ন বর্ষা মৌসুমে কুলুবাড়ি বাজার জলমগ্ন হয়ে পড়বে। এই পরিস্থিতিতে বিধায়ক তোফাজ্জলের নিকট সংবাদ মাধ্যমের মাধ্যমে দ্রুত কাজ সম্পন্ন করার জোরালো দাবি জানান কুলুবাড়ি বাজারের স্থানীয় ব্যবসায়ীরা। পারি না, ড্রেনটা ঠিক করে দিত আর বেশি কিছু কিটা করে আমার যে বাজার, এই বাজার উপর দিয়ে যে রাস্তাটা গিয়েছে বক্সনগর সোনামুড়া রোড, এই রোডের ভিতরে কাজটা করেছে, কিন্তু এটা ধীরগতিতে হয়েছে, কিন্তু কাজটা সেইভাবে গুণগত মান হয় নাই। কিন্তু আমাদের যে ড্রেন করার কথা, এখানে রাস্তার ভিতরে যে ড্রেনটা রাস্তার পাশে কুলুবাড়ি বাজারে ওই থেকে মন্ত্রীবাড়ি থেকে ধরে পঞ্চায়েত পর্যন্ত যে ড্রেনটি দুই সাইডে করার কথা, কিন্তু আমাদের সাথে কমিটমেন্ট করেছিল রোডটা করার সময়, কিন্তু ওনারা করে নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনকার যে আজকে 2 মাস তারা অসম্পূর্ণ কাজ করে গেল। এখানে বাজারের ভিতরে অল্প একটু ড্রেনের যে কালভার্ট করেছে, কিন্তু আমরা দেখি এখানে যদি যে অবস্থার মধ্যে এখনকার আছে, যদি বৃষ্টি হয়, এখানে আমাদের মেইল আছে, তারপর এখানে দোকানপাট আছে, এখানে সাপ্তাহিক বাজার বসে, এখানে যদি এইভাবে যদি অসম্পূর্ণ কাজটা থেকে যায়, কিন্তু এখানে তো ভালো হচ্ছে না। কিন্তু এখানে অ্যাক্সিডেন্টও হচ্ছে প্রতিনিয়ত। একটা ছেলে এখানে হাত ভাঙা গেছে। আমরা চাই যে অতি দ্রুত কন্ট্রাক্টর যাতে আমাদের নিউজটা পেয়ে, আমাদের ফোনও এখনকার কন্ট্রাক্টর তোলে না, ইঞ্জিনিয়ারে তুলছে না, লেবার কন্ট্রাক্টরে তুলছে না। এই যে কোম্পানি, এই কোম্পানির যে যে গুণগত মান তারা যেভাবেই করছে আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু আমরা ওই সময় প্রতিবাদ 1-2 জায়গাতে করার ফলে কিছুটা গুণগত মান ভালো হয়েছিল। কিন্তু এখনকার দেখি তাদের যে পুরা যে কাজটা, এই কাজটা এখনো অসম্পূর্ণ থেকে গেল। এদিকে দেখলাম মাদ্রাসা থেকে, দাদারানী মাদ্রাসা থেকে শুরু করে এখানে শহীদ চৌধুরীর বাড়ি পর্যন্ত আমরা দেখি এখানে যে ড্রেনটা, অন্ততপক্ষে ড্রেনিং ব্যবস্থাটা যদি ভালো না হয়, রাস্তাটার যে জল জমে গেলে তো এটা 1 বছরও যাবে না। গুণগত মান তো সেইভাবে হয়ই নাই, কিন্তু 1 বছরও যাবে না। আমরা চাই এখানে বাজারের যে জনগণ, দোকানি থেকে শুরু করে পথ চলতি মানুষ এবং এই 2-3 সবার মানুষ এখানে চাচ্ছে যে অতি দ্রুত ড্রেনটা কমপ্লিট করো। আর রাস্তার পাশে অনেকটি আছে, এখানে লাইট টেট দেওয়া, অন্ততপক্ষে ওইদিকেও যাতে চায় মানুষ যাতে হাঁটতে পারে, অন্যান্য বাজারের মতো কুলুবাড়ি বাজারটাও যাতে সুন্দরভাবে দেখে। এই আমার মোটামুটি। ড্রেনের কি সমস্যা? এখানে এতটুকু বাজারটা পুরো ড্রেন করেছে, এখানে রাস্তার উপর দিয়ে এখানে ড্রেনটা কালটা এই ড্রেনটার মধ্যে আনে নাই, এখানে কালটা বাকি রয়ে গেছে। আর এইখানে যে 4-5টা দোকান আছে, 5 পর্যন্ত 6-7টা দোকান আছে, তারা মনে করেন যে দোকানে দোকানদারি করতে পারে না। কেউ ভাড়াটিয়া আছে, কেউ নিজস্ব দোকান আছে, তাদের অসুবিধা। ছোটো ছোটো বাচ্চারা, স্কুলের বাচ্চা আইয়ে তারা অনেক সময় হাত পায়ে ব্যথা পায়। কালকে একটা হাত ভাঙছে, ডিবিতে আছে। এইভাবে আমাদের অসুবিধা হতে আছে দোকানগুলো। কোন জায়গায়, কোন বাজার এটা? এটা কুলুবাড়ি বাজার। এই কাজটা যে অসম্পূর্ণ, তারা কি কইয়া গেছিল কাজটা করতে? আজকে তো 2 মাস পর্যন্ত আমরা কইতে আছে যে কাজটা আমরা করে দেবো, কিন্তু আমরা 2 মাসও তারা খুঁজে পাইতে আসি না। তারা এইভাবে অসম্পূর্ণ একটা কাজটা তারা চলে গেছে। তারা শুধু রোডটা কীভাবে করবো এই তারা হুড়া করে রোডটা করে গেছে, কিন্তু আমরা দোকানদারে নষ্ট করে ক্ষতি করে গেছে গা। ব্যুরো রিপোর্ট, অভিরাম 24/7।